কালারের শাড়ি, শরীরে কাঁচা ফুলের গহনা, মাথায় বেলি ফুলের গাছরা, একদম সাদমানকে শেষ করে দেওয়ার মতো লোক। রজনী স্টেজের দিকে চলে গেল। তা দেখে সাদমানের মুখ চুপসে গেল। আশ্চর্য, মেয়েটার কি মনে নেই তাকে যে সে অপেক্ষা করতে বলেছিল? এদিকে যে সাদমান অপেক্ষা করছে সেটা কি তার নজরে যায়নি? রজনী রুয়াতের পাশে এসে বসল। রুয়াত মুচকি হাসি উপহার দিল। শারমিন বেগম সানজিদার গালে হলুদ ছুঁয়ে দিচ্ছে। রুয়াতের পালা আসতেই রুয়াত সাফায়েত একসাথে চলে যায়। সে সুযোগে সাদমান এসে রজনীর পাশে বসে। রজনী ঘাড় বেঁকিয়ে তাকায়। সাদমান রাগান্বিত হয়ে তাকিয়ে আছে। এই রাগান্বিত চেহারা দেখে রজনীর মনে হলো সে তো সাদমানকে কিছু বলতে চেয়েছিল। নিজের মনকে ইচ্ছে মতো বকে দিল রজনী। মিহি কণ্ঠে বলল, সরি সাদমান, আমার একটুও খেয়াল ছিল না। সাদমান গম্ভীর মুখে বলল, ইস ওকে, এখন তো মনে পড়েছে। সো এখন বলুন। এখানেই? এখানে বলতে না চালে কি আপনাকে নিয়ে নির্জন জায়গায় যাব? জায়গাটা একটু নির্জন হলে ভালো হয়। ওকে, তাহলে চলুন। সাদমান রজনীর হাত ধরে ছাদ থেকে নেমে গেল বাগানে। এখন বাগানে কারো বেশি আনাগোনা নেই, সবাই ছাদে ব্যস্ত। রজনীকে দোলনায় বসিয়ে নিজেও বসলো। তারপর বলল, এবার বলুন। রজনীর বুকটা ধুকপুক করছে। সব শোনার পর সাদমান কেমন রিয়াকশন করবে সেটা ভেবে লম্বা করে শ্বাস নিল। তারপর বলল, আপনি তো জানেন আমি সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত, তার উপর ডিভোর্সি। আরও একটা খুঁত আছে, বলতে পারেন খুঁত না, অপূর্ণতা আছে আমার জীবনে। আমাকে বিয়ে করলে কখনোই বাবা ডাক শুনতে পারবেন না। সাদমান সহসা রজনীকে জড়িয়ে ধরল। লাগবে না বাবা ডাক শোনা। আমি বাচ্চা ছাড়া কাটিয়ে দিব আপনার সাথে বাকি জীবন। আপনি শুধু থেকে যান, পুরো বিশ্বকে দেখিয়ে দিব সব পুরুষ এক না। বাবা ডাকটাই সব কিছু না, সবার ঊর্ধ্বে ভালোবাসা। আর প্রিয় মানুষের হাত ধরে বিপদে আপদে হাতটাকে শক্ত করে ধরে পাশে থাকা। রজনী জোর করে সাদমানের থেকে নিজেকে ছাড়িয়ে বলল, আবেগে ভেসে কিসব বলছেন সাদমান? হুশে আসুন, কোনো পুরুষই এমন মেয়ে চায় না। আপনি কেন চাচ্ছেন? কারণ আমি সব পুরুষের কাতারে পড়তে চাই না। আমি অনেক আগে এই কথাটা জেনেছি। রোয়াত বলেছে আমরা বাইরে গিয়ে উন্নত মানের চিকিৎসা করাবো। তা তো না হলে টেস্ট পদ্ধতি করব আমরা একান্ত দরকার পড়লে। বউ আমার আপনাকে চাই রজনী। পাগলামি করছেন সাদমান, বাস্তবতা দেখুন। দিন শেষে আপনার আফসোস হবে আমাকে নিয়ে। অন্যদিকে আমি আপনার সিনিয়র, লোক সমাজে চলতে পারবেন না। আফসোস? হ্যাঁ, অবশ্যই আফসোস হবে আপনাকে জীবনে না পেলে। আপনি আমার এক শুক্র অনুভূতি রজনী। আপনি আমার শখের না, বরং অধিক প্রিয় একজন মানুষ। আপনার পরে আমি আর কাউকে এত করে চাইনি, না এত ভালোবেসেছি। কাকে নিয়ে এতটা কল্পনা জল্পনাও করিনি। জানেন, প্রতিদিন ঘুমের ঘরে আপনাকে আমি কল্পনায় পাড়ি জামাই। এখানে ছোট্ট একটা কুঁড়িঘর আছে, সেই ঘরে আপনাকে নিয়ে সংসার সাজাই। কি সুন্দর সে কল্পনা জানেন। আমি প্রতিবার চাই ঘুমটা না ভাঙুক, আমি না জাগি। কারণ জাগলে স্বপ্নটা দুরিস্বাদ হয়ে যাবে। যখনই আমি ওই কুঁড়েঘর পর্যন্ত পৌঁছে গিয়ে ভিতরে ঢুকতে চাই, তখনই ঠিক কোনো অপ্রত্যাশিত কারণে আমার ঘুমটা ঠিক ওই সময় ভেঙে যায়। আমার সারাটা দিন অস্থিরতায় কেটে যায়। আপনি বুঝেন আমার এই অস্থিরতা? একটু ফিল করবেন, করুন না। খুব কি ক্ষতি হবে একজন জুনিয়রকে জীবনসঙ্গী করলে? আমি তো আপনাকে জেনে শুনেই চাইছি। সমাজকে পরোয়া করি না আমি। টাচমি, আমি আপনার একটা কথারও অবাধ্য হব না। সবাই তো বেশ বউ হতে চায়, আমি না হয় বেশ স্বামী হয়ে দেখাবো। আপনি যেমনই আছেন তেমনই থাকবেন, এক চিমটিও বদলাতে হবে না আপনাকে। বরং আমি না হয় নিজেকে পাহাড় সমান বদলাবো, তবুও আমাকে আপনার ভাগ্যের সাথে জড়ে নিন। যে ধরুন না, রাস্তার ভিক্ষুক যেমন ভিক্ষা চায়, আমিও আপনাকে আমার জন্য ভিক্ষা চাচ্ছি। ব্যক্তিত্ব মানুষটাও নির্দিষ্ট একজন মানুষের কাছে বেহায়া হয়। এই যে দেখুন না, তার উদাহরণটা আমি নিজেই। আমি যেন কিভাবে সেই খাতায় নাম দিয়ে ফেলেছি।
আপনি প্লিজ বিশ্বাস ভরসা করে আপনার হাতটা একবার আমাকে ধরতে দিন। রজনী কি বলবে, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। আছে, এই ছেলেটা এত করে চাইছে কেন? রজনীর যে ভয় হয় এত ভালোবাসা দেখলে। তার কপালে কি সইবে এত ভালোবাসা? সাদমান রজনীকে চুপ থাকতে দেখে বলল, চুপ কেন রজনী, কিছু বলুন না। আপনি হ্যাঁ বললেই আমি বাবা মাকে আসতে বলবো বিটি, আর আপনার আর আমার বিয়ে নিয়ে কথা বলতে। আর একটু ভেবে দেখুন না সাদমান, সারাটা জীবনের ব্যাপার, মত বদলাতেও পারে। আপনি এখনও আমাকে চেনেননি রজনী, আমি যা বলি তাই করি। আমার আপনাকে পেলে আর কিছু নিয়ে আফসোস থাকবে না জীবনে। রজনী আমতা আমতা করে বলল, আমাকে একটু ভাবার সময় দিন। বাবা বাবির কি আছে, যান আজকে রাতটা দিলাম বাবার সময়। সারা রাত না ঘুমিয়ে থেকে ভাববেন। ফজরের আজান হতে আমি আপনার দোরগোড়ায় হাজির হব। বেশ। তাহলে এখন চলুন, আমি যে মেতে রই। সাদমান রজনীর হাত ধরে চলে গেল। রাতটা হই হুল্লোড় করে কাটলো সবাই। তারপর যে যার রুমে চলে গেল। রুয়াত সাফায়েত নিজেদের রুমে এসে ব্যালকনিতে বসে আছে। রুয়াতের বায়না সে সাফায়েতের কাঁধে মাথা রেখে কিছুক্ষণ বসে থাকবে। সারাদিন ছুটাছুটি করে বউয়ের মুখে এমন আবদার শুনে ক্লান্ত থাকার পরও মানা করতে পারেনি সাফায়াত। তার বউটা তার কাছে বেশি কিছু তো চায় না, চায় শুধু একটু একাকী সময়। রুয়াত সাফায়েতের কাঁধে হাত রাখলে সাফায়েত আলতো করে কোমর চেপে ধরে। রুয়াত এক হাত দিয়ে সাফায়েতের বুকের পাঞ্জাবি খামচে ধরে। কিছুক্ষণ নীরব থেকে রুয়াত বলল, মানুষকে ততক্ষণ চেনা যায় না যতক্ষণ না সেই মানুষটির সংস্পর্শে কেউ না আসে, তাই না? আমাকে চিনতে পারলে নাকি আমার সংস্পর্শে এসে? ভীষণ বাজেভাবে চিনেছি আপনাকে। চোখ টিপে হেসে বলল রুয়াত। সাফায়েত কথার মানে বুঝে মুচকি হাসল। আপনার হাসি অনেক সুন্দর, আপনি জানেন সেটা? তুমি বললে দেখে আজ জানলাম। মিথ্যা কথা, এর আগে কেউ বলেনি? না। কেউ প্রশংসাও করেনি? না মনে হয়। মিথ্যুক একটা, এত হ্যান্ডসাম ছেলে তার নাকি কেউ প্রশংসা করেনি। জবার তো করার কথা, ও যা সোবলা প্রকৃতির মেয়ে। হোয়াট ইজ ছোবলা? ছোবলা কি? সেটা সম্পূর্ণ মানে ভালোভাবে আমিও জানি না, তবে এটা মানে মেবি কেড়ে কেড়ে নেয়া বা ছ্যাঁচড়ামো করা বা বা বেলেহাজ কিছু পড়ে থাকা। সাফায়েত চোখ ছোট ছোট করে বলল, আর কিছু নেই? থাকলেও আপাতত মনে পড়ছে না। আচ্ছা, জঞ্জাল জবা আসলো না কেন? জানি না তো। কেন জানেন না? তুমি কেন জানো না? আমি তো ওকে দেখতে পারি না। আর আমি মনে হয় ওকে ভীষণ দেখতে পারি। আপনার না এক্স ছিল? আমি কি ওর সাথে প্রেম করছি নাকি যে এক্স হব? তাহলে বিয়ের কথা উঠছিল কেন? ফুপি এনেছিল প্রস্তাব বিয়ের, আম্মাও রাজি ছিল একটু, কিন্তু আমি রাজি ছিলাম না। কাজিন হিসেবে ও ঠিক আছে, বাট বউ হিসেবে না। বউ হিসেবে আমি নিশ্চয়ই ঠিক। একটু প্রাউড ফিল নিয়ে বলল রুয়াত। সাফায়েত রুয়াতের হাতের পিঠে চুমু খেয়ে বলল, শুধু ঠিক না, একদম পারফেক্ট। রুয়াত হেসে ফেলল। এদিকে সাদমান রুমে আসার পর থেকে শুধু হাঁসফাঁস করছে। ঘুম তো মোটেও আসছে না, শুধু মাথায় ঘুরপাক খাচ্ছে রজনী কি বলবে সেটা ভেবে। একবার বিছানায় গড়াগড়ি করছে, তো আরেকবার বেলকুনি গিয়ে বসছে, আবার রুমে এসে পায়চারি করছে। এভাবেই ভোরের আজান অবধি কাটলো। সাদমান আর রুমের ভেতর থাকলোই না। সাদমান সোজা রজনী রুমের সামনে এসে দরজায় টোকা দিল। রজনী যেন সাদমানের অপেক্ষায় ছিল। আওয়াজ পেতেই দরজা খুলে দিল। সাদমান হুড়মুড়িয়ে রুমে ঢুকলো এবং সরাসরি জিজ্ঞাসা করলো, আপনার উত্তরটা মিস রজনী? রজনী এদিক ওদিক তাকিয়ে বলল, আমি রাজি। কথাটা যেন বিদ্যুতের ন্যায় এসে প্রবেশ করলো সাদমানের কানে। সাদমান তার কানকে বিশ্বাসই করাতে পারছে না, সত্যি রজনী এটা বলেছে। সাদমানের তো নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি মনে হচ্ছে। তার ভালোবাসাকে তার আল্লাহই পাইয়ে দিয়েছে। এই খুশি সে কিভাবে প্রকাশ করবে বুঝে উঠতে পারছে না। রজনীর হাত সহসা মুঠোয় নিল, তারপর উষ্ঠ ছুঁয়ে দিয়ে বলল, ধন্যবাদ রজনী, আমাকে বিশ্বাস ভরসা করার জন্য। আমার যে কি খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। আমি এক্ষুনি বাবা মাকে বিডি আসতে বলছি।
সাদমান চলে গেল। রজনী নির্নিমেষের চোখে চেয়ে দেখল সাদমানের যাওয়া। এত খুশি এই ছেলেটা শুধু হ্যাঁ বলাতেই। পার্লারের লোকেরা এসে সাজিয়ে দিয়ে গেছে সানজিদাকে। সানজিদা এখন নিজের রুমে বসে আছে। সানজিদার রুমে রোয়াত রজনীও আছে। আজ সকালে আবার জবাও এসেছে। রোয়াতের দেখতে ইচ্ছে করে না জবাকে, ইচ্ছে করে জবা গাছের সাথে ম্যাজিক করে ফুল বানিয়ে আটকে রাখুক। আসার পর থেকেই ঢং করছে, পুরো বাড়ি টই টই করছে কোমর দুলিয়ে দুলিয়ে। ভীষণ বিরক্ত এতে রোয়াত। রুমে ঢুকতে ঢুকতে কথাটা জবা বলে। পরনে তার লাল টুকটুকে পাতলা শাড়ি, শরীরের ভাঁজ স্পষ্ট। রোয়াত পারছে না এই শরীরে কেরোসিন তেল ঢেলে দিতে। সব কিছু করছে ছেলেদের ইমপ্রেস করতে। বেহায়া মেয়ে, বিয়ে ঠিক হবার পরও এমন বেহায়াপনা করছে, ছি। রোয়াত রজনী সানজিদাকে নিয়ে চলে গেলে স্টেজে। নাইমুরের পাশে বসিয়ে দিল। নাইমুর মুগ্ধ চোখে দেখল তার প্রিয়তমাকে। সবার অগোচরে সানজিদার হাতখানা হালকা চেপে ধরল। ফিসফিস করে বলল, অসম্ভব সুন্দর লাগছে তোমার সঞ্জু, মাশাআল্লাহ। সানজিদা লজ্জার ন্যায় নুয়ে গেল। কাজে এসে বিয়ে পড়ানো শুরু করলো। শারমিন বেগম এসে মেয়ের পাশে দাঁড়ালো। কবুল বলার সময় মেয়েদের পাশে কারো থাকাটা ভীষণ দরকার। কাজে কবুল বলতে বললে সানজিদার মুখ দিয়ে কবুল বের হয় না। মনে হয় কেউ আটকে রেখেছে কণ্ঠনালী। শারমিন বেগম মেয়েকে ভরসা দিলেন। সানজিদা খানিক ভরসা পেল। আর একটু সময় নিয়ে কবুল বলল। নাইমুরকে বলতে বললে নাইমুর সানজিদার দিকে তাকিয়ে কবুল বলে দেয়। সকলে আলহামদুলিল্লাহ বলে ওঠে। কিছুটা দূরেই নির্নিমেষ চোখে চেয়ে আছে সাফায়াত। আদরের বোনটা আজ থেকে অন্যের অর্ধাঙ্গিনী, আজ থেকে অন্যের বাড়িতে থাকবে। ভাই ভাই বলে ডাকার সময় ক্ষণিকের হয়ে গেল। রোয়াত সাফায়াতকে এমন নির্নিমেষে চোখে চেয়ে থাকতে দেখে বাহু জড়িয়ে ধরল। মাথাটা উঁচু করে তাকিয়ে বলল, কষ্ট পাচ্ছেন? সব মেয়েকেই এভাবে চলে যেতে হয়। কষ্ট না পেয়ে শুধু দোয়ায় রাখবেন ওদের, যেন ওদের সংসারে কোনো দিন ঝুট ঝামেলা না লাগে, সব সময় হাসি খুশি শান্তিতে থাকে। হ্যাঁ, পৃথিবীর সব সুখ আমার বোনের জীবনে আসুক। কোনো দুঃখরা যেন আমার বোনকে স্পর্শ করতে না পারে। রোয়াত মুচকি হাসল। নাইমুর আর সানজিদার বিদায় বেলা ঘনিয়ে আসলো। সানজিদা কেঁদে ফেলল মা ভাই ভাবিকে জড়িয়ে ধরে। রোয়াতেরও কান্না পেল। তার বিদায় বেলার কথা মনে পড়ল। সাফায়াত বোনকে ধরে গাড়িতে বসিয়ে দেয়। তারপর নাইমুরের দিকে তাকিয়ে বলে, আগলে রাখিস আমার বোনকে। আর নাইমুর মুচকি হাসল। সাফায়াতের হাত জোড়া ধরে বলল, টেনশন মুক্ত থাকো সাপু, কোনো অযত্ন হবে না সঞ্জুর। সাফায়াত নিজেও জানে নাইমুর তার বোনের অযত্ন হতে দিবে না। নাইমুর গাড়িতে উঠে চলে গেল। সকলে তাকিয়ে রইল চলন্ত গাড়িটার দিকে যতক্ষণ চোখ যায়। রোয়াত শাশুড়িকে ধরে নিয়ে যায় রুমে। সাদমান নিজের রুমে ফিরে সোজা তার মা বাবাকে ফোন করে। সাদমানের মা সাইফা বেগম ছেলের ফোন পেয়ে হাতের কাজ থামিয়ে ফোনটা রিসিভ করে। পাশে বসে আছে সাদমানের বাবা সাইদুল ইসলাম। হাউ আর ইউ মম? সাইফা বেগম মুখে হাসি ফুটিয়ে বলে, এখনও পুরোপুরি ভালো হয়নি মম। আমার ভালো থাকাটা খানিকটা তোমাদের উপরে নির্ভর করছে। সাইফা বেগম ভ্রু কুঁচকে বলল, মানেটা হচ্ছে আমি বিয়ে করতে চাই। মেয়েও পছন্দ, মেয়েও রাজি। এখন তোমরা বিডিএ এসে কথাবার্তা বলো মেয়ের পরিবারের সাথে। সাইদুল ইসলাম চকিতে চমকালো ছেলের এহেন কথায়। তার ছেলে বিটের এক মেয়েকে বিয়ে করতে চায়। স্ত্রীর থেকে ফোনটা নিয়ে ছেলেকে বলল, মেয়েটা কে সাধু? ব্রোয়ের বড় বোন রজনী। মেয়েটা ভীষণ লক্ষ্মী ড্যাড, এমনকি মোস্ট বিউটিফুল। তোমাদের পছন্দ হবে, ট্রাস্ট মি। আচ্ছা, ছবি পাঠাও তো। সাদমান ফোনটা হোল্ড করে রজনীর ছবি পাঠিয়ে দিল। সাইদুল ইসলাম আর সাইফা বেগম রজনীর ছবিটা দেখল। পছন্দ হলো। সাদমান জিজ্ঞাসা করলো, কেমন দেখলে? হ্যাঁ চল। তাহলে কি কালে চলে আসো বিডি? সামনাসামনি দেখলে বুঝতে পারবে মিস রজনী কতটা মিষ্টি একটা মেয়ে।
কাল দেখা হচ্ছে তাহলে। সাদমান ফোন কেটে দিল। সে এখনই তার বাবা মাকে রজনীর অতীতটা বলবে না। এসব ফোনে বলার মতো বিষয় না। ঠান্ডা মাথায় বসে সামনাসামনি বুঝিয়ে বলতে হবে। সাদমানের বিশ্বাস তার বাবা মা বিষয়টা বুঝবে। রজনী রুয়াত এখনও শারমিন বেগমের রুমে।